দেখতে দেখতে চলে এলাম কুল্লু বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনার কুল্লু, ধর্মশালা, ম্যাকলেটগঞ্জ থেকে শুরু করে মানালি, পাঠানকোট, অমৃতসর সব জায়গায় যাওয়ার বাস ছাড়ে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর ওদিকে পুরো পাহাড় পরিবৃত, ফাইন একদম। এই হচ্ছে কুল্লু বাস স্ট্যান্ড। Oh yeah, bits. চলে এসছি আমরা মানালি বাস স্ট্যান্ডে। একদম কেমন লাগছে গো? স্বর্গ স্বর্গ একদম বলে স্বর্গ। একবার ঘুরে গেলি দেখে নিন। স্বর্গটা দেখে দিচ্ছি, স্বর্গ দেখে দিচ্ছি। অভিরূপ, অভিরূপ মুখখানা দেখি অভিরূপ। হ্যাঁ একদম। এবার দেখুন কি সুন্দর, চারিদিকে একদম সুন্দর জঙ্গলের মধ্যে। ফাইন। এই দেখুন কি সুন্দর জায়গা, অপূর্ব। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস হোটেলের দিকে। আর মানালি মার্কেট প্লেস টোটালটা, মানালি ম্যাল রোড, এটা অসামান্য দেখতে লাগছে। ফাইন, বিউটিফুল লাগছে, বিউটিফুল। ও হো হো, লাভলি 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 লাভলি। হেয়ার ইউ ক্যাম মানালি। আমার জীবনে প্রথমবার হিমাচল প্রদেশে আগমন। এই মানালিতে ফার্স্ট টাইম। আমি এতগুলো স্টেট ঘুরেছি, হিমাচল প্রদেশ বাকি ছিল, আরও অরুণাচল প্রদেশ বাকি আছে, সবই একটা একটা করে হবে, কিন্তু হিমাচল প্রদেশে আমার প্রথমবার। খুব ভালো লাগছে। চলে এসেছি হোটেল রক রিজেন্সিতে। আমরা প্রায় 10 ঘন্টা বাস জার্নি করেছি। সকাল 7টায় আম্বালা থেকে শুরু করে মোটামুটি প্রায় 10 ঘন্টা পর বিকেলবেলা 5:30 6টা নাগাদ আমরা পৌঁছালাম মানালি বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছেন মানালি বাস স্ট্যান্ড, ঠিক তার অপোজিটেই আছে হোটেল রক রিজেন্সি, যার ব্যালকনি থেকে আমি এখন কথা বলছি। এখান থেকে পুরো নৈসর্গিক দৃশ্য অপূর্ব প্রতীয়মান। এত সুন্দর লাগছে ম্যাল রোড, সত্যি ভালো লাগছে। যে ম্যাল রোড আমরা সব জায়গায় দেখি, তার ছবি দেখি, তার গল্প শুনি, দার্জিলিং ম্যাল রোডের মতো মানালি ম্যাল রোডটাও কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে অনেকের পদচারণার পদধ্বনি শোনা গেছে। এখন আমরা এখানে এসেছি এক্সপ্লোর করতে। আর হ্যাঁ, এটা বলতে পারেন আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তার কারণ আমি জীবনে প্রথমবার হিমাচল প্রদেশে পা রাখলাম। এটা আমার কাছে সত্যিই বড় পাওয়া। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই টিম, থ্যাঙ্কস টু মাই ব্রাদার্স, যারা আমাকে অনুপ্রাণিত করেছে যে সৌরভদা চলো চলো। আমিও সুযোগ দেখেছি, সময় করেছি, করে আমি ঝাঁপিয়ে পড়েছি ভাইদের আহ্বানে, এবং তার জন্য আমি এখানে আসতে পেরেছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ। তো একটু অন্যরকমভাবে আবেগপ্রবণ হয়ে পড়ছি, কিন্তু সত্যিকারের এই মানালির মধ্যে এসে এখানে যে হালকা ড্রিজল হচ্ছে না, ঘুরি ঘুরি বৃষ্টি যাকে বলে, এটা যখন মনের মধ্যে হালকা হালকা ড্রপ লাগছে, মুখের মধ্যে, শরীরের মধ্যে হালকা হালকা ড্রপ লাগছে, মনে হচ্ছে যেন বৃষ্টি সত্যি আমাকে তার ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। আর এই ভালোবাসার জন্যই তো ঘুরে ঘুরে আসা। পেছনে এরকম পাইন ফরেস্টের বন, আর তার সঙ্গে এরকম ম্যালের নিদর্শন। কোথায় পাবো, কোথায় পাবো? হিমাচল প্রদেশ, ইউ আর বিউটি। তুমি প্রথম দিনেই আমাকে ভরিয়ে দিলে, প্রথম দিনেই। আমরা এখন মানালি ম্যালে ঘুরে বেড়াচ্ছি। সন্ধেবেলা অত্যন্ত সুন্দর দেখতে লাগছে মানালি ম্যালের সৌন্দর্য। আর সত্যিকারের মনটা যেন সত্যিই খুব ভালো লাগছে, তার কারণ হিমাচল প্রদেশে আমি প্রথমবার এলাম, আর আসার পরেই এমন সুন্দর করে ঘর পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রক রিজেন্সি। হোটেলটা সত্যিই খুব সুন্দর। এখানে আবার ক্যাফেও আছে, ক্যাফেতে বসবো, ভালো লাগবে। খালি সাইজগুলো দেখুন আপনি। হ্যাঁ, এখন মোটামুটি বাজে রাত্রি 9টার দিকে হয়ে গেছে। এখন আমরা মানালিতে শেরি পাঞ্জাবে খেতে এসেছি, ডিনার করতে এসেছি। ডিনারটা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে, কালকে সারাদিন আমরা পাহাড়ে দৌড়াদৌড়ি করবো, তার জন্য আজকে প্যাকিংটা করা খুব দরকার। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে প্যাকিংটা করবো,
রেডি হচ্ছি, সব ভাইরা মিলে বসে পড়েছি। দেখা যাক এবার খাবারের আইটেমটা দেখি। খাবার চলে এসছে আমাদের, ডাল মাখানি, তন্দুরি রুটি, পেঁয়াজ, ধনে পাতার চাটনি আছে, খাওয়ার জন্য প্রস্তুত আছে। আমার সব ভাইরা প্রস্তুত আছে। হ্যাঁ, একসঙ্গে আমরা খাচ্ছি ডিনার। ফোনটা ভার হয়ে যায়। গুড মর্নিং, আজকে হচ্ছে 20 তারিখ। চলে এসেছি সোমা বেস ক্যাম্পে। এই পথ ধরে আমরা হাঁটছি, আমরা 5 ভাই মিলে হাঁটছি এবং সবাই হাঁটতে হাঁটতে আমরা চলেছি সোমা বেস ক্যাম্পের দিকে। পেছনে বয়ে চলেছে বিপাশা নদী, সুন্দর তার গতিধারা, তার আওয়াজ আমাদের মনকে অশান্ত করে তুলছে। আহা, এরপরে আমরা যাব হামদা পাস, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কদব্রজে। বলুন কি খবর উত্তম বাবু? আমাদের ট্রেকিংয়ের শুরুতে আমরা মহাকালের আশীর্বাদও পেয়েছি। দেখুন একদম সাথে সাথে যাচ্ছে, একদম আমাদের সাথে সাথে যাচ্ছে, এই থাকবেই আমাদের সাথে আছে। আমাদের একদম শুরুটা খুব ভালো হয়েছে, আশা করছি শেষটাও আমাদের ভালো হবে। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। চলে এসেছি সোমা বেস ক্যাম্পে। এখান থেকে আমাদের মিটিং পয়েন্ট, এখানেই আমাদের যাত্রা শুরু, এখানেই আমাদের যাত্রা শেষ। এই জায়গাতে আমরা এখন একটু অপেক্ষা করব, এখান থেকে আমরা এবার বেরোবো। এই হচ্ছে সেই সোমা বেস ক্যাম্প। এই সেই এরিয়া যেখানে কিছুক্ষণ আগে একটু ব্রিফিং হলো। এখন মোটামুটি আমাদের 12টা বাজতে চলেছে। আজকে 20শে জুলাই। এই ব্রিফিংয়ের পরে আমাদেরকে লাঞ্চও দিয়ে দেওয়া হয়েছে। এই লাঞ্চ আমরা করে নিয়েছি কিছুটা, বাকিজন যারা লাঞ্চ করেনি তারা ছত্রুতে গিয়ে করবে। এবার আমাদের ট্রেকিংটা শুরু হবে। এখান থেকে আমাদের ট্রাভেলার গাড়ি নিয়ে যাবে ছত্রু পর্যন্ত। সেখান থেকে 3-4 কিলোমিটার ট্রেক আছে আজকে ডে 1। তো সার্চিং সল এখনও পর্যন্ত সুন্দরভাবে এগোচ্ছে। প্রিভিয়াস যা ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স আছে, যেগুলো সোলো ট্রেক করেছি, এবারে ফার্স্ট টাইম কোনো এজেন্সির সঙ্গে। দেখা যাক কতদূর কী হয়। আমাদের এখানে সবাই মোটামুটি রেডি হচ্ছে। উত্তমবাবু রেডি হচ্ছেন, ব্যাগ গোছানো। অরিজিৎ ভাই লাঠি নিয়ে রেডি, অভিরূপ ভাইও রেডি, আমাদের রাজু ভাই আর অর্জুন ভাই সেও রেডি। হ্যাঁ, একটা সুন্দর একটা আবহ তৈরি হয়েছে এখানে। একটা মনসুন ট্রেকের মধ্যে যে মনসুন ব্যাপার, সেটা প্রতিভাত হয়ে উঠেছে। এখানে আমাদের এই যে লাগেজটা আছে, মানে যে লাগেজ ক্যারি ভ্যানটা যাচ্ছে, সেখানে সবজি টবজি যেগুলো আমাদের ওখানে রান্না হবে সেগুলো নেওয়া হচ্ছে। হ্যাঁ, সুন্দর বাতাবরণের মধ্যে আমরা আছি। চেন্নাই থেকে, হায়দ্রাবাদ থেকে, নানা জায়গা থেকে লোকজন এসছে, বেশ ভালো লাগছে। এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়ি আমাদের নিয়ে যাবে টুয়ার্ডস কোথায় যেন, ছত্রু না জোবরা পর্যন্ত নিয়ে যাবে। আমাদের দাদারা যারা আছেন তারা সুন্দর করে আমাদের লাগেজ রেখে দিচ্ছেন, অ্যান্ড থ্যাঙ্কস টু দেম। সার্চিং সোলের সবথেকে বড় যেটা গুরুত্বপূর্ণ, সার্চিং সোল খুব যত্ন করে নিয়ে যায়। সার্চিং সোল ইজ ভেরি কেয়ারিং। আর আমাদের সঙ্গে আছেন আমাদের ট্রেকিং লিডার। দাদা কেমন আছো? থ্যাঙ্কস ফর ইউ। আর এখানে সবাই মিলে আমরা এগোচ্ছি। আরও আমাদের টিম আছে, তারা আরও আসবে। তারা এখন অপেক্ষা করছে, খাওয়া দাওয়া করছে, তারা চলে আসবে। আমরা চলে এসেছি ট্রাভেলারের মধ্যে চলে এসেছি। এখানে আমরা 14 জন যাব, বাকি আরও 6 জন আছে, তারা অন্য দিক থেকে যাবে। আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, আমরা সুন্দর করে সব ভাইদের নিয়ে বসে পড়েছি। মনের মধ্যে একটা সাংঘাতিক আনন্দ, সাংঘাতিক একটা উত্তেজনা কাজ করছে। মানে জীবনে প্রথমবার হিমাচল প্রদেশে পা, এবং এই পা নিয়ে দরদর করে দৌড়বো। তাও আবার 14,000 ফিট, 14,100 ফিট, একদম ব্যাপারটাই আলাদা। मैं तेरे सामने तुझको देखूं के प्यार करूं, फाइले तू कैसे हो गया, ये मैं कैसे हो गई, कैसे मैं एतबार करूं, ला 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 टेरारा टेरारा